হাই এভরিওয়ান, আজকে আপনাদের দেখাবো আমার বাগানের পার্পেল পিটুনিয়া সুন্দরীকে। এই পিটুনিয়ার জন্য আমি যে কত দিন ওয়েট করেছি। যখন গাছটা আনে তারপর থেকে প্রায় 1 মাস পর ফুল দিল। তো আমি প্রত্যেক দিন গিয়ে গিয়ে দেখতাম যে গাছে কুঁড়ি এসছে কিনা। ফাইনালি দেখলাম যে পাতার মধ্যে কুঁড়ির মতো কিছু একটা ব্ল্যাক কালারের হয়েছে। তো আমার হাজব্যান্ডকে বললাম যে দেখো, এর মনে হয় কুঁড়ি এসছে। তো ও বলে তুমি যেহেতু একটু গাছকে বেশি ভালোবাসো আর কুঁড়ি এলে প্রথমেই বুঝতে পারো, তাহলে হয়তো কুঁড়ি হবে। আর জানেন তো, দুর্ভাগ্যবশত ওই কুঁড়ির ভিডিওটা আমার কিন্তু করা হয়নি। আর আমি তারপরেই বাড়িতে ছিলাম না কয়েকদিন, আর ফুলও ফুটে গেছে। তো আমি যখন বাড়ি ফিরে দেখি দেখি যে একটা ফুল ফুটেছে আর প্রায় কুঁড়িগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর জানেন, এই গাছটাতে এত হেলদি, প্রায় এই গাছটাতেই 35 থেকে 40টা কুঁড়ি আছে। প্রথম দিন একটা ফুল ফুটেছিল, তারপরে আপনাদেরকে দেখালাম একসঙ্গে 4টে ফুল ফুটেছিল। আর তারপরের দিন ফুটেছিল একসঙ্গে 8টা থেকে 9টা ফুল। মানে এত সুন্দর দেখতে লাগছিল, মনে হচ্ছিল পুরো জীবন্ত ফুলদানি। আর আমার বাগানটাকে পুরো আলোতে ভরিয়ে রেখেছিল এরা সৌন্দর্যে। আর জানেন, এই যে নার্সারিটা থেকে আমরা গাছগুলো এনেছি, তো ওনারা বলেছিলেন এটা রেড হবে, আর আমি ওকে বলেছিলাম রেড কালারটাই আনতে। বাট এটা হয়েছে পার্পেল অ্যান্ড হোয়াইট। মানে ওরা তো হয়তো বুঝতে পারে না যে কোন কালারটা হবে, অনেক সময় ভুল হয়ে যায়। বাট আমার হাজব্যান্ডের রেডের থেকে এটা বেশি পছন্দের ছিল, তো সেই কালারটা হয়েছে দেখে আরও বেশি খুশি হয়েছিলাম। এই উইন্টারের ফুলগুলোর একটাই প্রবলেম, যে উইন্টার শেষ হয়ে গেলে এদের দেখা আর পাওয়া যাবে না। আর এটা ভেবেই খুব খারাপ লাগে। আর দেখুন, যেই ফুলগুলো আজকেই ফুটেছে সেগুলোর কালার কতটা ডিপ, আর যেগুলো আগে ফুটেছে ফেড হয়ে গেছে। মানে এদের কালার ঠিকঠাক একদিনই থাকে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।